আমরা প্রাচীন ভারতের বা প্রাচীন ভারতকে নিয়ে শেষ একটা অধ্যায় আমরা আলোচনা করব, একটাই ক্লাস, পরে আমরা মধ্যযুগে চলে যাব। তারপর বন্ধুদের বলছি আপনারা স্কিপ করবেন না, বেশ দারুণ একটা বিষয়। আপনারা তো জানেন এই যে গুপ্ত যুগকে বলা হয় সুবর্ণ যুগ। আসলে গুপ্ত যুগকে কেন সুবর্ণ যুগ বলা হয় নিয়ে অনেক বিতর্ক আছে। তো গুপ্ত যুগকে যেই কারণে সুবর্ণ যুগ বলা যেতে পারে, বিজ্ঞান, সাহিত্য চর্চা, বিজ্ঞান চর্চা, তারপরে ভাস্কর্য, তারপরে স্থাপত্য শিল্প, এই সমস্ত দিক থেকে, শিল্পকলার দিক থেকে গুপ্ত যুগকে অনেক সময় আমরা আগে দেখি বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সুবর্ণ যুগ বলা হয়েছে। কিন্তু আসলে এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে, কথাটা একদম ঠিক নয়। তবে যার জন্য গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা যেতে পারে সেটা হলো সংস্কৃত সাহিত্যের এই সময় যে অভাবনীয় উন্নতি ঘটেছিল সেটাকে কেন্দ্র করে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা যেতে পারে। আপনারা জানেন যে মৌর্য যুগের পরেই আসে গুপ্ত যুগ। সেখানে কিছু আঞ্চলিক শক্তির মাথাছাড়া দিয়ে উঠলেও মূলত গুপ্ত যুগেই তখন প্রায় গুপ্তরা অনেক বছর সেখানে শাসন করেছিলেন, প্রচুর বছর তারা শাসন করেছিলেন। তাদের এই শাসনকালটা সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে একটা বিরাট বা অভূতপূর্ব ক্রমোন্নতি ঘটে। কারণ কি, এই সময় আমরা দেখি খ্রিস্টীয় ষষ্ঠ শতক, সময়টা মনে রাখবেন, খ্রিস্টীয় ষষ্ঠ শতক, অর্থাৎ খ্রিস্টের জন্মের 600 বছর। ওই সময়টা ষষ্ঠ শতক মানে 600 বছর। আমরা যে বলি প্রাচীন, আমাদের অনেকগুলি পুরাণ বা এরকম কিছু ধর্মশাস্ত্র আছে, এগুলি অনেক পুরাণ প্রাচীন 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 বলে থাকেন, কিন্তু কত প্রাচীন? অর্থাৎ খ্রিস্টীয় ষষ্ঠ শতকেই মূলত সেগুলো, যেমন রামায়ণ এবং মহাভারত। রামায়ণ মহাভারত এই সময় সম্পূর্ণ হয়েছে রচনা, রামায়ণ এবং মহাভারত কোথায়, কখন? গুপ্ত যুগে। হ্যাঁ, আর হলো কি, বিভিন্ন ধরনের ব্রাহ্মণ্য শাস্ত্র, অনেকগুলো পুরাণগুলির মধ্যেও কিছু আছে, মানে এই সময় আপনার সৃষ্টি হয়, পুরাণ সৃষ্টি হয়। তো পুরাণ সৃষ্টি হওয়া মানেই হলো এই যে আমরা হিন্দু ধর্মের কথা বলি, হ্যাঁ, এটা কিন্তু তখনই শুরু হয়েছিল। এখন এই পুরাণগুলোকে শৈব আপনার শাস্ত্র এবং বৈষ্ণব এই দুটো ক্ষেত্রে আমরা স্মার্ত শৈব, স্মার্ত বৈষ্ণব আমরা ভাগ করতে পারি। এখন স্মার্ত বৈষ্ণব এবং স্মার্ত মানে শৈব এগুলোকে বাদ দিলে পরেও আবার দেখা যায় কি, কারা স্মার্ত, যারা হলো তারা মানে বৈদিক যুগের এই যে ব্রাহ্মণ্যবাদ বা বর্ণাশ্রম, অর্থাৎ বর্ণ প্রথা বা বর্ণ ভেদকে যারা ভুলতে পারেননি, অর্থাৎ ত্যাগ করতে পারেননি, ওই সময় এগুলোকে এভাবে ওই শৈব এবং বৈষ্ণব যারা মত ছিলেন তাদেরকে স্মার্ত হিসাবে তারা চিহ্নিত হয়ে গেলেন। কারণ কি, আমরা জানি শৈব মানে যারা শৈব ধর্মে বিশ্বাস করেন, বৈষ্ণব যারা বৈষ্ণব মতে বিশ্বাস করেন, এই দুটো দর্শনই এগুলো মূলত হলো কি ভক্তি কেন্দ্রিক। এগুলি হলো ভক্তি, বৈষ্ণববাদ মানে ভক্তি নির্ভর। শৈব মানে শিবে ভক্তি, অন্যান্য দেবদেবীর হতে পারে, আচার সর্বস্বতা সেখানে এতটা নাই। কিন্তু যারা এসবে বিশ্বাস করেও যারা বর্ণবাদকে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই সমস্ত ব্যাপারগুলোকে যারা ত্যাগ করতে পারেনি, এরাই হলেন পরবর্তীকালে, এরাইকে বলা হয় স্মার্ত। এখন এখান থেকেই আমরা যে হিন্দু শব্দটা ব্যবহার করি, অ্যাকচুয়ালি এখান থেকে সেটা অরিজিনেট করেছে। অর্থাৎ হিন্দু মানে হিন্দুত্বের সঙ্গে, তাইলে দেখুন বর্ণবাদ ওতপ্রোতভাবে জড়িত। হিন্দু শব্দটার সঙ্গে বা হিন্দুর সঙ্গে বর্ণবাদ ওতপ্রোতভাবে জড়িত। যদিও আমরা পরবর্তীকালে দেখি বিষয়টা অন্যরকম, অর্থাৎ জাতীয় অর্থে ব্যবহৃত হয়েছিল, কিন্তু না, এখান থেকে কিন্তু উৎপত্তি। এই ঐতিহাসিক যে সত্যটা, এটা নিয়ে অনেকের মধ্যে যথেষ্ট পরিমাণে বিভ্রান্তি আছে। তাহলে আমরা গুপ্ত যুগের যে আপনার সাহিত্য চর্চাকে দুভাগে ভাগ করা যায়, প্রধানত দুটো ভাগ। একটা হলো কি, একটা হলো ধর্মাশ্রয়ী, ধর্মকেন্দ্রিক, একটা হলো ধর্মাশ্রয়ী, আর একটা হলো ধর্মনিরপেক্ষ তখন ছিল। তো ধর্মাশ্রয়ী কোনটা? রামায়ণ, মহাভারত বা এই যে পুরাণগুলো, যে সমস্ত পুরাণগুলি এই সময় ডেভেলপ করে সেখানে রচিত হয়েছিল এবং তার যেগুলো বিকাশ ঘটেছিল বিভিন্ন দেবদেবীর সম্পর্কে। পুরাণ মানে হইল তো বিভিন্ন দেবদেবীর সম্পর্কে, তাদের উৎপত্তি সম্পর্কে সেখানে আলোচনা, বেশ মজার জিনিস। এখানেই অবশ্য এই পুরাণগুলিতে অবশ্য আমরা অনেকটা পাই যে কি ব্রাহ্মণ্য শাস্ত্রের প্রভাবের যে পরিণতিটা সেখানে লক্ষ্য করা যায়। যার দরুন দেখা যায় কি, যে এই যে দেবদেবীদের সম্পর্কে নানা রকম
মানে কি বলবো আর কি, দেবদেবীরাই দেখা যায় যে সঠিক না, তাদের মধ্যে অনেক রকম চারিত্রিকহীনতা লক্ষ্য করা যায়, সেগুলো এখানে অঙ্কিত হয়েছে। মহাভারতই বা মন্দ কি যদি আমরা বলি, আসলে তো দেবতারা কি এমন হওয়া উচিত, যদিও বিষয়টা কাল্পনিক কিন্তু হলেও তো হওয়া উচিত না, কিন্তু ওরা ব্রাহ্মণ্য শাস্ত্রের প্রভাবে পড়ে এই ব্রাহ্মণরা এইভাবে দেবতাদের পুরাণ শাস্ত্রে তাদেরকে চিহ্নিত করেছেন, তাদের উৎপত্তি সম্পর্কে দিতে গিয়ে তাদেরকে এরকম অনেকটা আমি বলবো চরিত্রহরণ করেছেন, যেভাবে করার ফলে আমরা দেখতে পাই যে অন্যান্য ধর্মের যারা লোক আছেন তারা যে সনাতন ধর্মকে যে সমালোচনা করার যে ক্ষেত্রগুলো পেয়ে পান, সেগুলির মূল উৎসটা কিন্তু পেয়ে যান এই পুরাণের মধ্যেই। তাহলে ধর্ম না নিরপেক্ষ সাহিত্য কোনটা, সেটা হলো আমরা কালিদাস এই সময় করেছিলেন। কালিদাসের অসাধারণ, তার 7টি গ্রন্থ আছে, 3টি কাব্যগ্রন্থ, চারটি কাব্যগ্রন্থ আর তার 3টি বিখ্যাত নাটক, মালবিকাগ্নিমিত্রম, তারপরে আপনার অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভবম, এই সমস্ত এগুলি হলো তার বিশেষ বিখ্যাত নাটক। সেখানে তো কালিদাসের সেখানে শ্রেষ্ঠত্ব এখানেই, কালিদাসের নাটকগুলো বা তার কাব্যগুলো ছিল মানবিক, অর্থাৎ মনুষ্যত্বের বিকাশকে তিনি সেখানে বেশি প্রাধান্য দিয়েছেন, মানুষকে সেখানে প্রাধান্য দিয়েছেন। যেখানে এই সময় মনুশাস্ত্র বা আমরা যে বলে পুরাণগুলিতে যেখানে ব্রাহ্মণ্য বা জাত পাত বা এরকম বিষয়গুলোকে যেখানে জটিল আকার করে ধারণ করা হয়েছিল, হ্যাঁ, সেই জায়গায় তিনি কিন্তু বললাম তিনি মানবিকভাবে সেখানে চিত্রায়িত করেছেন। আরেকটা কালিদাসের শ্রেষ্ঠত্ব বা কৃতিত্ব, সেটা হলো নারী। এখন তার নাটক অথবা কাব্যগ্রন্থের যে সমস্ত চরিত্রগুলো চিত্রায়িত হয়েছে সেগুলোতে তিনি নারীকে প্রাধান্য দিয়েছেন বেশি, নারীকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন এবং নারী চরিত্রটাকে তিনি খুব দারুণভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। এটাই হলো কালিদাসের কাব্য চর্চার, কাব্য রচনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং শুধু তাই না, ভারতীয়দের মধ্যেই না বা সংস্কৃত সাহিত্যের মধ্যেই কালিদাসের রচনা সীমাবদ্ধ থাকেনি। আপনার বিশ্বের বিভিন্ন সাহিত্যে, জার্মান বলুন বা অন্যান্য যে সমস্ত সাহিত্যগুলো আছে, ক্লাসিক্যাল সাহিত্যগুলো আছে, ইভেন ইংরেজি সাহিত্য, সেই তার যেই শ্রেষ্ঠ কীর্তি সেগুলো সেখানে অনুদিত হয়েছে, অনুবাদিত হয়েছে। বিশেষ করে অভিজ্ঞান শকুন্তলম অসাধারণ, অসাধারণ নাট্যশাস্ত্র জগতের সংস্কৃত সাহিত্যের একটা বিশাল অবদান সেখানে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। এই সময় আরেকটা, এই যে ধর্মনিরপেক্ষ এবং ধর্মীয় সাহিত্যের পাশাপাশি আমরা আরেকটা পাই, সেটা হলো দর্শন। এখন সাংখ্য দর্শনকে আমরা এক সময় পাই, সাংখ্য দর্শনের মধ্য থেকেই সেখানে কিন্তু আমরা এই যে শ্রীকৃষ্ণের যে উৎপত্তি, দেবতা শ্রীকৃষ্ণ, তার কিন্তু এই উদ্ভব কিন্তু এই সময়, অর্থাৎ খ্রিস্টীয় 6ষ্ঠ শতক, যারা যতই বলুন এই সময় কিন্তু দেবতা শ্রীকৃষ্ণের উৎপত্তি আমরা পাই কোথায়? সাংখ্য সারিকা একটা গ্রন্থ আছে সেখানে, ওই যে সাংখ্য দর্শনের উপর ভিত্তি করে সেখানে সেটার মধ্যে আমরা এখন পেয়ে যাই আমরা এই সমস্ত। তাহলে আমরা দেখি যে অ্যাকচুয়ালি হিন্দু ধর্মের যে জটিল বিষয়গুলো, সেই জটিল বিষয়গুলোর আবির্ভাব ঘটেছিল কিন্তু আপনার এই গুপ্ত যুগেই। কারণ গুপ্ত রাজারা সংস্কৃত ভাষাকেই রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন এবং সংস্কৃত ভাষার তারা খুব পৃষ্ঠপোষকতা করেছেন। সেই জন্য অন্যান্য ধর্মগ্রন্থগুলির সাথে অন্যান্য যে সমস্ত বিজ্ঞান বা অন্যান্য বিষয়ে যে গ্রন্থগুলি রচিত হয়েছে সেগুলিও সংস্কৃত ভাষাতেই রচিত। কিন্তু এই যে হিন্দু ধর্মের যে বিষয়টা, সেটা একটা রূপ লাভ করেছিল তখন, যেটা আমরা মৌর্য যুগে দেখি, যেটা অনেকটা হ্রাস পেয়ে গিয়েছিল বৌদ্ধ ধর্মের প্রভাবে। তখন যে সমস্ত বিজ্ঞান চর্চা অশোকের সময় বা অন্যান্য মৌর্য রাজাদের সময় হয়েছিল, সেগুলোর সঙ্গে এই গুপ্ত যুগের চর্চার, শিক্ষা চর্চার বা শিক্ষা দীক্ষার, সাহিত্য চর্চার, বিজ্ঞান চর্চার মধ্যে একটা পার্থক্য পরিলক্ষিত হয়। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যদিও এই সময় যথেষ্ট উন্নতি বা প্রভাব ঘটেছিল। তো বন্ধুগণ, আমি এটাই বলবো, এই ভিডিওটা আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন।